শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদের কাছে চলে আসলাম সকাল সকাল একটা নতুন ভিডিওতে, আরেকটা ভিডিও নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ, এখন বাজে সকাল 8টা। তো এই 8টাতে আমি সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে পৌঁছে দিয়ে বাড়ি চলে আসলাম। আর বাড়ি আসার পথে এই যে দেখতে পাচ্ছ, একটু মাছ, একটু চিকেন আর কিছু সবজিপাতি কিনে বাড়ি আসলাম। তো আজকে অনেকটাই মাছ কিনেছি, কেন কি কালকে আমার হাজব্যান্ড আসছে, মানে ওর পাপা আসছে। তো ও অনেক দিন পরে আসছে। তো তোমরা অনেকেই জানো, নর্থ বেঙ্গলে মাছটা খুব একটা ভালো পাওয়া যায় না। তো সেখানে সেই মতো মাছটা ঠিকঠাক খাওয়া যায় না। তো চাইলেই খুব ভালো মাছ তেমন খুব একটা পাওয়া যায় না, মানে যদিও পাওয়া যায় অনেকটা দূর দূর থেকে পাওয়া যায়, সবসময় হাতের কাছে পাওয়া যায় না বলে মাছটা সেইভাবে খাওয়া যায় না, খাওয়া হয় না আর কি। তো সেই জন্য ও আসছে বলে টাটকা ভালো মাছ সেজন্য অনেকটাই নিয়ে আসলাম। ও তো বেশ দুদিন মতো থাকবে, তো সেই জন্য দুদিন একটু মাছে ভাতে ভালোভাবে রান্না হবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, কাটা মাছটা তো মানে রুই মাছ এনেছি, রুই মাছটা তো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগেই। তারপরে একটু চিকেন এনেছিলাম, চিকেনটাও মানে ধুয়ে কাটাই আছে, ধুয়ে ওটাকে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই যে চিংড়ি মাছ এনেছি বেশ কিছুটা। তো চিংড়ি মাছটাকেও এবার একটু ভালো করে ধুয়ে নেব আগে। তো আমি চিংড়ি মাছ কাটার আগে ভালো করে ধুয়ে নিই, ভালো করে মানে ডলে ডলে ভালো করে ধুয়ে তারপরে চিংড়ি মাছটা কাটি। কেন বলো তো? চিংড়ি মাছে কিন্তু প্রচুর মাটি থাকে আর প্রচুর নোংরা থাকে। হ্যাঁ, মানে অনেক রকম ময়লা টয়লা এগুলো থাকে। তো সেই জন্য আগে ভালো করে চিংড়ি মাছটা জলে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি মাছটা কাটি। এই যে দেখতে পাচ্ছ, খুব ভালো করে পরিষ্কার হয়ে গেছে, পুরো একদম জলটা পরিষ্কার লাগছে। তো এবার আমি এই যে একটা কাঁচি নিয়ে নিলাম, কাঁচি দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে কেটে নেব। আমি কিন্তু কাঁচি দিয়ে কাটি, কেন কি বটি আমি সেই মতো করে ইউজ তো করি না, মানে ইউজ করিই না ধরতে গেলে। তো সেই জন্য আমি যখনই আমার কিছু কাটার দরকার হয়, আমি ছুরি, চাকু বা কাঁচি এগুলোকে ইউজ করি। আর বিশেষ করে মাছ কাটতে গেলে আমি, আর চিংড়ি মাছ কাটতে গেলে আমি কাঁচি ইউজ করি। তো এই যে দেখতে পাচ্ছ, চিংড়ি মাছের এই দেখো কত বড় ময়লা। চিংড়ি মাছের পিঠের দিকটাতে কিন্তু এই যে সরু ময়লা একটা নালি থাকে বা শিরা থাকে, এটাকে কিন্তু ফেলে দিতে হয়। এটা ওদের ময়লা শিরা, তো এটাকে ফেলে দিতে হয়। আর এই চিংড়ি মাছটা কিন্তু আমি মাথাটা, এই যে মাথার উপরে একটা সরু কাঁটা মতো থাকে, ওটা ফেলে দিই। আর এই যে মাথাটা ফেলে দিলাম, আর এই দেখো লেজাটা ফেলে দিলাম। আর এই যে মাঝখানের একটুখানি খোসা তুলে জায়গাটা ফাঁকা করে, এই দেখো, দেখেছো? প্রত্যেকটা চিংড়ি মাছেই কিন্তু এই পিঠের দিকে একটা সরু ময়লা শিরা বা নালি থাকে, সেটাকে কিন্তু ফেলে দিতে হয়। তো যাই হোক, আমি এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ একটা একটা করে ধুয়ে কাটবো, এখন প্রচুর টাইম লাগবে। তো যাই হোক, মানে মাছ, চিকেন যা এনেছিলাম সব কিছু তো ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে ওগুলোকে ফ্রিজার করলাম। আর বাকি এই যে কিছু মাছ নিয়ে নিলাম, যেমন এই যে লেজা আর মুড়োটা ছিল, লেজা আর মুড়োটা আজকে ঝোল করে নেব। তো লেজাটা কি বলো তো, লেজাটা যে আমার খুব প্রিয় তা নয়, খুব যে ভালোবাসি তা নয়। তো অগত্যা লেজাটা আমাকেই খেতে হবে, কেন কি লেজাটা ওর বাবাও খায় না, ছেলেও খায় না। তো যাই হোক, সেটা আমারই জন্য শেষমেশ, কাউকে তো খেতে হবে। তো যাই হোক, ওটা মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম, আর মাছগুলো ভেজে যে তেলটা ছিল তার মধ্যে এই যে মাছের তেল পটকাটা দিয়ে দিলাম। তো যেহেতু আমি আজকে গোটা মাছ নিয়েছি, তো সেই জন্য গোটা মাছ নিলে তো মাছের তেল পটকাটা থাকে। তো সেটাকে আমি এইভাবে হালকা করে, মানে একটু লাল লাল করে, হালকা নয় মানে একটু লাল লাল করে ভেজে নিলাম। তো দেখতে পাচ্ছ কতটা তেল বেড়ে গেছে, যে তেলটা মাছ ভেজে যেটুকু তেল ছিল তার প্রায় ডবল হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, মাছের তেল পটকা খেতে অনেকেই তো ভালোবাসো তোমরা। তো কে কেমনভাবে তেল পটকাটা ভাজো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এটা কিন্তু আরও অনেক রকমভাবেই ভাজা যায়, যেমন ধরো পেঁয়াজ কুচি কুচি করে একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে সুন্দর করে ভাজলে এটা কিন্তু দারুণ টেস্ট পাওয়া যায়। তো যাই হোক, আমি একা খাবো বলে ওটা আর ভাজলাম না, বেশি বাড়ালাম না। ওটা শুধুমাত্র তেল পটকাটা এমনিই ভাজলাম। আর এই যে দেখছো মাছ ভাজা হয়ে গেছে, তো আগেই ওটা ভেজে রেখেছিলাম। তো এই যে মাছটা এবার কড়ার মধ্যে যে তেলটা থেকে গেল ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। আর এই যে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি।
এবার এর মধ্যে একটুখানি জল দেব, এই যে একটু জল দিয়ে দিলাম, বেশ খানিকটা মতো ডুবো ডুবো মতো করে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কিন্তু মশলাপাতি আর বিশেষ কিছুই দেবো না, কেন কি আজকে মাছের তেল ঝোল করব। তো তেল ঝোল মানে আমি যেটা করি সেটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো এর মধ্যে আর কিচ্ছু দেবো না, শুধু নুন, হলুদ আর এই যে 2টো কাঁচা লঙ্কা দিলাম দেখলে। আর জলটা যখন ফুটে উঠবে তখন একটুখানি উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, ব্যাস। এবার এটাই ফুটতে থাকবে, ফুটে ঝোলটা যখন শুকিয়ে অল্প হয়ে যাবে তখন কিন্তু এই ঝোলটা খেতে দুর্দান্ত লাগে। তোমরা বন্ধুরা যারা এখনও পর্যন্ত এই ঝোল খেয়ে দেখোনি অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবে, দারুণ লাগে, দারুণ টেস্ট। তো এই যে দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, এবার একটুখানি হলুদ দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকনাটা দিয়ে ফুটতে দেব। তো যাই হোক, আমি এবার তো ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, এবার ছেলেকে আনতে যাব। তো আর বিশেষ কিছু আর করা যাবে না, দেখি আমার বেরোনোর মধ্যে ঝোলটা যেটুকু ফুটবে ফুটবে, না হলে পরের বাড়িতে এসে বাকিটা ফুটিয়ে নেব, কেন কি না হলে আবার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে আবার দেরি হয়ে যাবে। তো এই যে অলরেডি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে চললাম এবার ছাদে। হ্যাঁ, অল্প একটুখানি যাও, ভালো করে ভিজাই, এখানে দাঁড়িয়ে আছি, যাও চলে যাও চলে যাও, ভিজবি তো তুই, পড়ে যাস না। তো যাই হোক, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই যে ছেলে কেমন লাফাচ্ছে দেখেছো। বৃষ্টিতে ভিজলে কার না ভালো লাগে বলো, আর বৃষ্টিতে ভিজলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়, মন খুব ভালো থাকে, আর আমার তো খুবই ভালো লাগে। আর এই যে ছেলের বৃষ্টিতে ভেজা দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল। স্কুল থেকে বাড়ি আসার পথে যদি বৃষ্টি হতো তো সেদিনকে আর ছাতা নিতাম না, মানে বাড়ি আসার পথে বৃষ্টি হলে ভিজতে ভিজতেই বাড়ি আসতাম, মানে দারুণ লাগতো বৃষ্টিতে ভিজতে। আর বৃষ্টিতে ভিজতে কম বেশি সবারই কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, ছেলে অনেক দিন থেকে বলছিল মা বৃষ্টিতে ভিজবো বৃষ্টিতে ভিজবো, তারপরে স্কুল থেকে আসার সময় দেখলাম বৃষ্টি হচ্ছে, তো নিয়ে চলে আসলাম। আস্তে আস্তে নামবি, পড়ে যাস না। নামো আস্তে, স্লিপ করে না কিন্তু আস্তে নামবি। আচ্ছা শোন, জুতোটা খোল, একদম সোজা বাথরুমে চলে যায়, এটাতে পামোচ, কাপড়ের পামোচে সোজা বাথরুমে চলে যায়, পামোচো একটু পামোচো, হ্যাঁ এটাতে পামোচ, এটাতে মোচ, হ্যাঁ সোজা বাথরুমে চলে যাও, একদম একদম ভেতরে। আর কি, ছেলে দেখো, ছেলের তো ভেজা হলো, সাথে আমিও ভিজে একদম, মানে প্রায় ভিজে গেছি, কেন কি উপরে যখন দাঁড়িয়েছিলাম তখন প্রচণ্ড বৃষ্টির ছাঁট আসছিল, আর সেই জলের ছাঁটে জলের মানে ওই যে ছিটকে ছিটকে ছিটে ছিটে জলটা আসছিল প্রচুর, মানে জলের মানে হাওয়াটাও ভেতর দিকেই ছিল, তো সেই জন্য আমি পুরো একদম ভিজেই গেছি, মানে কি বলবো, মানে আধ ভেজা হয়েই গেছি। তো যাই হোক, ছেলের অনেক দিনের মনের আশা পূর্ণ হলো। স্কুল থেকে বাড়ি আসার সময় মানে যখনই বৃষ্টি হতো তখনই প্রায় দিন বলতো মা ভিজবো মা ভিজবো, কিন্তু কি এসে সেইভাবে মানে একটা সময় পেতাম না, বা তাকে ওকে ভেজানোর জন্য সেরকম টাইম থাকতো না, কারণ কি তোমরা তো জানো রোজ এই যে প্র্যাকটিস ক্লাসে বেরোতে হতো বিকেলবেলাটা করে, আবার কি ভিজলেও তো সেইভাবে হবে না, টাইমটাও তো দরকার, একটুখানি ঘুমাতেও হবে, তো সেই জন্য টাইমটা পেতাম না। তো আজকে যাই হোক পেয়ে গেলাম, মানে আজকে তো আর ক্লাসটা নেই, প্র্যাকটিস ক্লাসটা নেই আজ, তো আজকে স্কুলের তো আজকে শুক্রবার, তো স্কুলেরও আজকে লাস্ট দিন, তো সেই জন্য ভাবলাম যাকে বৃষ্টিটা হচ্ছে যখন যাই, ওকে ভেজানো যেতেই পারে, বৃষ্টিতে ভিজতেই পারে তো সেই জন্য নিয়ে গেলাম। তো যাই হোক, ও ভিজে তো খুব খুশি, খুব আনন্দ, খুব মজা, ওর বৃষ্টিতে ভিজতে পেরেছে তো আর কি, এই যে দুষ্টুটা এবার স্নান করে বেরিয়ে পড়েছে, বৃষ্টিতে খুব ভিজলো, আর এই যে বেরিয়ে পড়েছে স্নান করে খুব খুশি মনটা, অনেক দিনের ওর মনের ইচ্ছা পূর্ণ হলো তো যাই হোক, আমার তো স্কুলে যাওয়ার আগে তো ওই যে দেখলেন মাছের ঝোলটা প্রায় অর্ধেক ছিল, সেটা এসে আগে মাছের ঝোলটা কমপ্লিট করলাম,
তারপরে ওকে ছাদে নিয়ে গেলাম বৃষ্টিতে ভেজাতে, কারণ কি সে আবার পরে গিয়ে ভিজতে কত টাইম লাগবে তার তো কোনো ঠিক নেই। সেই জন্য ওটা কমপ্লিট করেই গেলাম। আর তার সাথে মাছের ঝোলটাও ওটা করেছি, তেল ঝোল, আর তার সাথে একটুখানি আলু উচ্ছে ভাজা, একটু ডাল আর একটু ভেন্ডি ভাজাও করে নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা হলো, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইল। পরে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই রাখলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। তো চলো টাটা বাই বাই। আর আমার ভিডিওটা দেখে যাদের ভালো লাগবে, যারা দেখছো বা দেখবে, তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টাচ করে পাশে থেকো, সাথে থেকো। তো চলো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো। চলো বাই। টাটা বাই, সবাই খুব ভালো থেকো, বাই।